আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, যুক্তরাষ্ট্রের চাপে ইউক্রেনের আত্মসমর্পণ। ডোনাল্ড ট্রাম্প কি পুতিনের শর্ত মেনে নিচ্ছেন? ইউক্রেন কি ভূখণ্ড ছাড়বে? পুতিনের আকাঙ্ক্ষা কি পূরণ হতে চলেছে? দেখতে দেখতে রুশ ইউক্রেন যুদ্ধ 4 বছর পূর্ণ হতে চলেছে। অবশেষে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি 28 দফা পরিকল্পনা হাজির করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গত 1 মাস ধরে অনেকটা নীরবে এই পরিকল্পনা তৈরি করেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার বিস্তারিত তথ্য এখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হতে শুরু করেছে। এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড়তে হবে, যার পরিমাণ ইউক্রেনের মোট আয়তনের প্রায় 5 ভাগের 1 ভাগ। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের ওই 28 দফা পরিকল্পনা অনুযায়ী ইউক্রেন যুদ্ধ থেমে গেলে তা রাশিয়ার জন্য এক বিজয় হিসাবে গণ্য হবে। কেননা পরিকল্পনায় বলা হয়েছে যে ইউক্রেনের ক্রিমিয়া এবং লুহান্স্ক ও দোনেস্ক তথা পুরো দোনবাস অঞ্চলকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। এমনকি দোনবাস অঞ্চলের যে 14% এলাকা এখনও ইউক্রেনের দখলে রয়েছে তা থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী সরে যাবে এবং ওই এলাকা একটি নিরপেক্ষ এবং অসামরিক বাফার জোন হিসাবে গণ্য হবে। তবে সেই ভূখণ্ড রাশিয়ার অধীনে থাকবে। উল্লেখ্য যে গত 15 সেপ্টেম্বর আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককালে প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়া, লুহান্স্ক, দোনেস্ক তথা পুরো দোনবাস অঞ্চলকে রাশিয়ার অধীনে ছেড়ে দেওয়ার দাবি করেছিলেন। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রথমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট পুতিন তা প্রত্যাখ্যান করে এর পরিবর্তে পুরো স্থায়ী শান্তি চুক্তির প্রস্তাব করেছিলেন এবং তাতে ওই অঞ্চলগুলো রাশিয়ার অধীনে থাকার দাবি পেশ করেছিলেন। সুতরাং এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সেই দাবি মেনে নিতে চলেছেন। অথচ কিছুদিন আগেও আলাস্কা বৈঠক ব্যর্থ হওয়ায় এবং ইউক্রেনের উপর রাশিয়ার হামলা আরও জোরদার হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ হয়ে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং রাশিয়া হামলা বন্ধ না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেসব ব্যর্থ হওয়ায় ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট পুতিনের দাবিকে প্রাধান্য দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন আল জাজিরা, অ্যাক্সিওস, এপি, এএফপি এরা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ওই 28 দফা পরিকল্পনায় ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করার কথা বলা হয়েছে। বর্তমানে ইউক্রেনের সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় 9 লাখ। এই সংখ্যা হ্রাস করে তা 6 লাখে সীমিত করার পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেনের সংসদ সদস্য ওলেস্কি গোনচারেঙ্কো গত 20 নভেম্বর টেলিগ্রামের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ওই 28 দফা পরিকল্পনা উল্লেখ করেছেন। আর ওই পরিকল্পনার ডকুমেন্ট রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও প্রকাশ করেছে। তাতে বলা হয় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার পাবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে মিলে গ্যাস পাইপলাইন এবং জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণ, আধুনিকায়ন ও পরিচালনা করবে। আর ইউক্রেনের জ্যাপ্রোজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আন্তর্জাতিক আণবিক সংস্থার তত্ত্বাবধানে পুনরায় চালু হবে এবং উৎপাদিত বিদ্যুৎ 50-50 অনুপাতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভাগাভাগি হবে। ডোনাল্ড ট্রাম্পের 28 দফা পরিকল্পনায় আরও বলা হয়েছে ইউক্রেন ন্যাটো সামরিক জোটের সদস্য হতে পারবে না। এর বিকল্প হিসাবে ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার জন্য ইউরোপীয় যুদ্ধবিমানগুলো পোল্যান্ডে রাখা হবে। অর্থাৎ ইউক্রেনকে মেনে নিতে হবে যে ন্যাটো সেনা আর কখনো ইউক্রেনে মোতায়েন হবে না এবং ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগ দেবে না। অপরদিকে এর বিনিময়ে রাশিয়া প্রতিশ্রুতি দেবে যে ভবিষ্যতে আর কখনো ইউক্রেনে আক্রমণ করবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফা পরিকল্পনায় আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর দ্বারা জব্দ করা রাশিয়ার $100 বিলিয়ন সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় করা হবে। এর বিনিময়ে রাশিয়াকে আবার পশ্চিমাদের নিয়ন্ত্রিত G7 জোটে ফিরিয়ে নেওয়া হবে এবং যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিতে পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।
বস্তুত হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের এই 28 দফা পরিকল্পনাকে রাশিয়ার জন্য একটি ছাড় হিসাবে দেখছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, এই পরিকল্পনায় ইউক্রেন এবং রাশিয়া উভয়েরই সম্মতিসূচক মতামত রয়েছে। এদিকে 20 নভেম্বর জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্র রাশিয়াকে নমনীয় এবং উদার শর্ত দিয়েছে, যার মধ্যে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও প্রস্তাব রয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা গ্রহণ করেছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এতে জড়িত। কিন্তু এখন কথা হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ডোনাল্ড ট্রাম্পের 28 দফা পরিকল্পনার প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান কি? গত 20 নভেম্বর রাতে প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি খসড়া পরিকল্পনাটি পেয়েছেন এবং শীঘ্রই তিনি এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সমালোচনা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা নিয়ে কাজ করতে প্রস্তুত। যাই হোক, আসলে রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দিয়ে শান্তি চুক্তি স্থাপনের এমন পরিকল্পনা ইউক্রেনের অভ্যন্তরে অত্যন্ত অজনপ্রিয় এবং ইউক্রেনের জনগণ এটা মানতে চাইবে না। আর এটা করতে হলে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইউক্রেনের সংবিধানও পরিবর্তন করতে হবে, অথবা তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাতে হবে। এ কারণে প্রেসিডেন্ট জেলেনস্কি অতীতে কয়েকবার বলেছিলেন, ভূমি ছেড়ে দিয়ে রাশিয়ার সাথে স্থায়ী শান্তি চুক্তি সম্পাদন কখনোই সম্ভব নয়। কিন্তু এখন রাশিয়ার মুহুর্মুহু আক্রমণে ইউক্রেন আরও ভূমি হারানোর শঙ্কায় রয়েছে। কেননা গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সেনাবাহিনী জাপরোজ্জিয়া অঞ্চলে ক্রমশ অগ্রসর হচ্ছে। আর জাপরোজ্জিয়া শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে তা দিনিপ্র নদীর 2 তীর জুড়ে এক বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়ার দখল প্রতিষ্ঠিত হবে। ফলে ইউক্রেন আরও অধিক পরিমাণ এবং কৌশলগত এক ভূখণ্ড হারাবে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধের প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্রমান্বয়ে সমর্থন প্রত্যাহার করছেন এবং বেশ কয়েক দফা প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর ডোনাল্ড ট্রাম্প চাপ প্রয়োগ করেছেন। ফলে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন ভূমির বিনিময়ে শান্তি চুক্তি মেনে নিতে চাচ্ছেন। ওদিকে পশ্চিম ইউরোপের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের ওই 28 দফা পরিকল্পনার বিরুদ্ধাচারণ করছে। ইউরোপের ওই দেশগুলো মনে করছে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় রাশিয়াকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। ইউরোপের দেশগুলো, বিশেষ করে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড এসব দেশ রাশিয়াকে খুব বেশি ছাড় দেওয়ার বিরোধী। এজন্য তারা গত কয়েক মাসে একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গিয়ে দেন দরবার পর্যন্ত করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মনোভাবকে তারা পরিবর্তন করতে পারেননি। এর ফলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এখন রাশিয়াকে নিয়ে আতঙ্ক বেড়েছে। তারা মনে করছে রাশিয়া ইউক্রেনে সফল হলে পরবর্তী টার্গেট হতে পারে ইউরোপের অন্যান্য দেশসমূহ। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের এমন একলা চলো নীতি অবলম্বনের কারণ কি? এর প্রধানতম কারণ হলো, ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী অন্য দেশের প্রতিরক্ষার জন্য অর্থ ব্যয় করতে ইচ্ছুক নন। কেননা এভাবে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে গিয়ে বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে চীনের কাছে পিছিয়ে পড়ছে। তাই ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো চীনের অর্থনৈতিক উত্থানকে ঠেকানো। এ কারণেই এখন ইউরোপের নিরাপত্তা দেখভাল করার ইচ্ছা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য করেছেন যে রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করার কৌশল কাজে লাগেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞামূলক কৌশলের ফলে রাশিয়ার জ্বালানি তেল আরও সস্তা মূল্যে চীন কিনতে থাকে। আর তাই একদিকে চীনের উৎপাদন খাতে খরচ কমে আনে, আর অন্যদিকে রাশিয়ার অর্থনীতিকেও সচল রাখতে সাহায্য করে। অতএব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল এখন রাশিয়াকে বিশ্ব অর্থনীতিতে ফিরিয়ে এনে চীনের প্রাপ্ত সুবিধাগুলো বন্ধ করা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাস্তবে এমনটা করতে পারবেন কিনা তা প্রশ্ন সাপেক্ষ। তার এই কৌশল সফল নাও হতে পারে। আর তাই যদি হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্তভাবে পরাজিত হবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।